আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কোনো কিছু হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে আছে এবং কি যে বস্তুটা আমরা এডিট করতে চাচ্ছি বা ক্লিপিং পাথ করতে চাচ্ছি সেটাও কি আছে সাদায় আছে। তাহলে আমাদের অনেক সময় যে ইয়াটা তাদের যে অপশন বা অবজেক্টটা সেটা বুঝতে কি হয় আমাদের হচ্ছে কষ্ট হয়ে থাকে। এই অবস্থায় আমরা কিভাবে সহজে এইটাকে বুঝতে পারবো এবং ক্লিপিং পাথ করতে পারবো ঠিক সেটা নিয়ে আজকে আমাদের ক্লাস। যেমন আপনি একটা ছবি দেখতে পাচ্ছেন, একটা সাদা ব্যাকগ্রাউন্ডে একটা সাদা মানুষ একটা শার্ট পরে আছে, সাদা শার্ট। এখন এই সাদা শার্টটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না সহজে, আমাদের কোথায় যে কোন দিক দিয়ে যে ক্লিপিং পাথ করবো আমরা সহজে বুঝতে পারতেছি না। এক্ষেত্রে আমাদের কি করতে হবে? এক্ষেত্রে আমরা করব কি, এই যে অ্যাডজাস্টমেন্ট যে লেয়ারটা আছে এখানে চলে যাব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার আসার পর আমরা কী করবো, এখান থেকে আমরা লেভেল ধরবো। ঠিক আছে, আপনি লেভেল নিতে পারেন বা কার্ভ নিতে পারেন, এই দুইটার ভিতরে একটা নিলেই হবে। আমরা লেভেল নিলাম, লেভেল নেওয়ার পর এটাতে টিক দিয়ে দিচ্ছি। টিক দেওয়ার পরে কী করবেন, এটাকে কমাই দিবেন। এই যে একটা ইয়ে আছে, তীর আছে এবং কি এ একটা অপশন আছে, এই দুটোকে কমাই দিবেন খালি। ঠিক আছে, তাহলে দেখেন কি আমার যে শার্টটা সেটা কিন্তু আমি এখন স্পষ্ট বুঝতে পারছি। ঠিক আছে, আমার যে শার্টের ওই অপশনটা সেটা আমি এখন বুঝতে পারছি। এখন আমি কি করতে পারবো, এইটাকে ক্লিপিং পাথ করতে পারবো সহজে। এটা কিন্তু আমার এক্সট্রা লেয়ারে আছে। এখন কি করবেন, অবশ্যই ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করবেন। ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করলেন, ক্লিপিং পাথ নিলেন। ক্লিপিং পাথ নেওয়ার পর এখন আপনি ক্লিপিং পাথ করতেছেন। এটা যেরকম শেপ আছে সেরকম আপনি ক্লিপিং পাথ করতে পারবেন খুব সহজে। এখন বুঝতে পারছেন যে কোথাও দিয়ে যাওয়া লাগবে। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আমরা আগে বুঝতেছিলাম না যে আমি কোন দিক দিয়ে যাব। আর আমি সহজে বুঝতে পারছি যে আমাকে এদিক দিয়ে যেতে হবে। তা আপনি সাপোজ ওই দিক দিয়ে চলে যাবেন, সুন্দর করে ক্লিপিং পাথ করবেন। ঠিক আছে, আমি সাপোজ আপনাদের বোঝানোর জন্য আমি দেখাচ্ছি আর কি। আস্তে আস্তে ক্লিপিং পাথগুলো করে ফেলবেন, তাহলে দেখবেন কি সুন্দর লাগবে। আমরা প্রতিটা কিন্তু সাদা অংশগুলো বুঝতে পারছি এখন সহজে, এবং কি আমরা সুন্দরভাবে সেটা ক্লিপিং পাথ করতে পারছি। দেখেন, যেখানে শুরু করছিলাম সেখানে এসে আমরা শেষ করে দিলাম এটাকে। তাহলে কিন্তু আমার ক্লিপিং পাথটা হয়ে গেল। যদি আমি কন্ট্রোল জে প্রেস করতেছি, অবশ্যই কিন্তু ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে কাজ করবেন। বারবার বলে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে কাজ করবেন, তাহলে আপনার কাজটা হবে। ব্যাকগ্রাউন্ড থেকে আমরা কন্ট্রোল জে প্রেস করতেছি, আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন শুধু আপনি কি করবেন, আপনার যে ছবিটা আছে অর্থাৎ কি আপনার যে লেয়ারটা আমরা এক্সট্রা নিয়েছিলাম সেটাকে শুধু করবেন ডিলিট করে দেবেন। ডিলিট করে ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে নতুন লেয়ার নেন, বা আপনি যে কাজ করতে চাচ্ছিলেন সেই কাজগুলো করতে পারেন আপনি এখন খুব সহজে। এতে দেখেন কি আমার সুন্দরভাবে আমি ক্লিপিং পাথ করতে পারছি। অনেক সময় আমাদের সমস্যাগুলো হয়ে থাকে যে প্রোডাক্টও হোয়াইট আসছে এবং কি ব্যাকগ্রাউন্ডও হোয়াইট আছে, আমরা শেপটা বুঝতে পারি না আসলে। সেক্ষেত্রে করবেন কি, এইভাবে আপনি ক্লিপিং পাথটা করে নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি এরপরে কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে করবেন, সেটা সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাসে দুটি, পরবর্তী ক্লাস সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।